কিন্তু ওই মুর্দা চিৎকার দিয়া দিয়া কান্দে, আমার আপনজনেরা তোমরা কোথায়? আমার ছেলে মেয়ে মা বাবা তোমরা কোথায় গো? আমার এমন একটা কবরে নিয়া রাখার জন্য তোমরা ব্যবস্থা করেছ, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। অন্ধকার কবরে আমি কেমনে গিয়ে ঘুমাইব? ওই কবরে শীতের দিনের জন্য কোনো লেপ কমলি নাই, ওই কবরে গরমের দিনের জন্য ফ্যান আর এয়ার কন্ডিশন নাই। আমি কত দামি বাড়ি বানাইলাম, ওই বাড়ি থেকে আমারে নামায়া তোমরা কবর নিয়ে যাইতেছ। তোমাদের কি একটু মায়া নাই? তোমাদের কেউ একটু দয়া নাই? আমি তাকায় দেখি ফেরেশতারা লোহার মুগুর নিয়া আমারে বাইরাইয়া মারার জন্য দাঁড়ায় আছে। দুনিয়াতে আমারে কেউ গালি দিলে তোমরা প্রতিশোধ গ্রহণ করার জন্য লাঠি নিয়ে বের হয়ে যাইতা। আজকে যে ফেরেশতারা আমারে মারার জন্য দাঁড়ায় আছে, তোমরা দি কেউ লাঠি নিয়ে দাঁড়াও না, সবাই দেখি টুপি আর পাঞ্জাবি লাগায়া নামাজ পড়া আমারে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করতেছ। আমি তাকে দেখি কবরে সাপ আর বিচ্ছুগুলি হাঁ করে দাঁড়ায় আছে। আমি ওই কবরে গিয়ে কেমনে থাকবো? আগে যদি জানতাম রে সব ফেলে দিয়া ওই অন্ধকার কবরে যাইতে হবে, তাহলে আমার গোটা সম্পত্তিটা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সুবহান। ভিতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। একটু আগে আগে দেখলেন কবরটা একটু সুরঙ্গ পথ হয়ে গেছে, বড় একটা গর্ত। এটা দিয়া দেখা যায় ভিতরে একজন মানুষ নামাজে দাঁড়াইছে আর নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, সূরা পড়তেছে, নামাজের সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। নামাজের মধ্যে সূরা কেরাত পয়রা নামাজ পয়রা সালাম ফিরাইছি। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, কবরের ভিতরে তো মুর্দারা ময়রা থাকে, লাশ থাকে, এইভাবে তো জিন্দা অবস্থায় নামাজ পড়ার কথা না। বাহির থেকে আল্লাহর ওলি সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। ভিতর থেকে ওই লোকটাও সালামের জবাব দিয়েছে। আল্লাহর ওলি প্রশ্ন করে, ওরে কবরওয়ালা ভাই, কবরের ভিতরে তুমি কেমনে গিয়েছো? কবরের ভিতরে তোর নামাজ পড়ার জায়গা না রে। কবরে নামাজ পড়তে তো নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেছেন, লা তাত্তাখিযু কুবুর আমবিয়াইকুম মাসাজিদা। তোমরা তোমাদের নবীদের কবর সমূহকে মসজিদ বানায়ো না, সেজদার জায়গা বানায়ো না। কবরে নামাজ পড়তে নিষেধ। কবর জিয়ারত কইরা কবরের দিকে চাইয়া দোয়া করাও নিষেধ। কবরের দিকে চাইয়া যদি আপনি আল্লাহর কাছেও চান, দূরের মানুষ মনে করবে আপনি মনে হয় কবরওয়ালার কাছে চান। মানুষের ধারণা নষ্ট হয়ে যাবে, মানুষ শিরিকের পথে ধাবিত হয়ে যাবে। ঠিক না বে ঠিক বলেন? শয়তান তো আছে মানুষকে শিরিকের পথে নেওয়ার জন্য। এক দলকে
বন্ড ফিরের মাজারে নিয়ে শিরিক করায়। কয় ভাই কে আছো? নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ঠিক না বে ঠিক? একদল আছে মাজারে নিয়ে সেজদা দেওয়াইয়া মানুষের ঈমান আমল নষ্ট করে, আর একদল আছে গান বাজনার দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শিরিকে নিয়ে লিপ্ত করে, অথচ শিরিক গুনাহ মারাত্মক ধরনের গুনাহ, যেটা আল্লাহ ক্ষমা করেন না ভালো কইরা তওবা না করলে। রে কবরওয়ালা ভাই, কবরের ভিতরে নামাজ পড়তেছো, তুমি কবরের ভিতরে কেমনে প্রবেশ করলা? কবরওয়ালা ডাক দেয়া বলে, আমি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলাম, আমারে ধৌত কইরা কাপন লাগাইয়া কফিনে উঠাইয়া জানাজার নামাজ পড়া কবর খনন কইরা আমাকে স্বাভাবিকভাবে রাখা হয়েছে। আমি স্বাভাবিকভাবে কবরের ভিতরে আসছি। আমরা একদিন কবরের ভিতরে যাইতে হবে কিনা বলেন? আরো জোরে বলেন। মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পলাও সে তাই লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ভবের ঘাটে নৌকা বাঁধা চারবে তাহা একটু পর। সময় থাকতে ওহে মাঝি নৌকাটি গি বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক না বেঠি? আমার প্রাণের বাবারা, আমার প্রাণের ভাইয়েরা, সবাই আমরা কবরে যেতে হবে। সবার জন্য মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুল্লাহ মারা গেছে গো। ও গলিশালের মুসলমানেরা, আগামীকাল জোহরের নামাজের পরে গলিশাল মাঠে জানাজার নামাজের আয়োজন হয়েছে। তোমরা কে কোথায় আছো? জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য চলে আইসো, আর ওই লোকটারে পাইবা না। জানাজার পরে আমরা তো কবরে তারে দাফন করে ফেলবো। কেউ চলে গেছে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ চলে যায় কুদাল খন্তি নিয়ে কবর খনন করার জন্য, কেউ বা আবার গরম পানি আর বড়ই পাতার ব্যবস্থা করে লাশটারে তো কইরা কাপড় দিয়া প্যাকেট করে ফেলে। এটা এমন একটা কাপড় যেই কোম্পানির লোকেরা ওই কাপড় বানায় তারা জানে না ওইটা কে গায়ে দিবে। যারা কিনে আনে সে তো এটা পরে না, আর যে পরে এটা সে জানে না। ঠিক না বেঠিক? জানাজার নামাজের সামনে একজন দাঁড়ায় বলে, ও গলিশালের মুসলমানেরা, আমার আব্বা আব্দুল্লাহ
আপনাদের মাঝে দীর্ঘদিন ছিলেন আমার আব্বা আব্দুর রহিম, এই নামে কেউ থাকলে মাইন্ড করবেন না। আমার আব্বা দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ছিলেন, কত আচার ব্যবহারে হয়তো কষ্ট দিয়েছেন, শেষবারের মতো আমার আব্বাকে ক্ষমা করে দিও। টাকা পয়সা পাওনা থাকলে আমাদের বইল, হয়তো মাপ নিব, না হয় পরিশোধ করার চেষ্টা করব, এমন বলে কিনা বলে না। শেষবারের মতো বিদায় দিতে সবাই দেখে, আর তো দেখতে পারবো না। কিন্তু ওই মুর্দা চিৎকার দিয়া দিয়া কান্দে, আমার আপনজনেরা তোমরা কোথায়? আমার ছেলে মেয়ে মা বাবা তোমরা কোথায় গো? আমার এমন একটা কবরে নিয়া রাখার জন্য তোমরা ব্যবস্থা করেছ, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। অন্ধকার কবরে আমি কেমনে গিয়ে ঘুমাইব? ওই কবরে শীতের দিনের জন্য কোনো লেপ কমলি নাই, ওই কবরে গরমের দিনের জন্য ফ্যান আর এয়ার কন্ডিশন নাই। আমি কত দামি বাড়ি বানাইলাম, ওই বাড়ি থেকে আমারে নামায়া তোমরা কবর নিয়ে যাইতেছ। তোমাদের কি একটু মায়া নাই? তোমাদের কেউ একটু দয়া নাই? আমি তাকে দেখি ফেরেশতারা লোহার মুগুর নিয়া আমারে বাইরাইয়া মারার জন্য দাঁড়ায় আছে। দুনিয়াতে আমারে কেউ গালি দিলে তোমরা প্রতিশোধ গ্রহণ করার জন্য লাঠি নিয়ে বের হয়ে যাইতা। আজকে যে ফেরেশতারা আমারে মারার জন্য দাঁড়ায় আছে, তোমরা দি কেউ লাঠি নিয়ে দাঁড়াও না, সবাই দেখি টুপি আর পাঞ্জাবি লাগাইয়া নামাজ পড়া আমারে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করতেছ। আমি তাকে দেখি কবরে সাপ আর বিচ্ছুগুলি হাঁ করে দাঁড়ায় আছে। আমি ওই কবরে গিয়ে কেমনে থাকবো? আগে যদি জানতাম রে, সব ফেলে দিয়া ওই অন্ধকার কবরে যাইতে হবে, তাহলে আমার গোটা সম্পত্তিটা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সুবহানাল্লাহ। এমন ভাবে মুর্দারা বলে, আল্লাহর ওলি ডাকদা বলে, ও কবরওয়ালা ভাই কেমনে কবরে গেলা? কবরওয়ালা কয়, স্বাভাবিক ভাবে আমারে কবরে রাখা হয়েছে। কয়, নামাজ কেমনে পড়ো, সজাগ কেমনে হইলা? আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, কবর জিন্দেগি তো এমনিতেই কাটাইতে হবে, ইবাদত করার তো কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে বহু আল্লাহওয়ালাদের ঘুম ভাঙবে। তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। কে রে আমাদের ঘুম ভাঙাইল? এমন আরামের ঘুমে ছিলাম, ফেরেশতারা ডাক দে বলবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা ছিল, পয়গম্বরেরা তোমাদের বুঝিয়ে দিয়েছিল, একদিন তোমরা কবর থেকে উঠতে হবে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য। আজ ওই কিয়ামত হয়ে গেল, সবাই একদিন উঠতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কবরে আমি ঘুমাইয়া কাটাইতে পারবো না, আমি দুনিয়াতে নামাজ পড়ে পড়ে অভ্যস্ত, কবরে যাওয়ার পরে আমারে তুমি সজাগ করে দিও, কিয়ামতের আগ পর্যন্ত যেন আমি কবরে নামাজ পড়তে পারি, সূরা কেরাত যেন পড়তে পারি। আমি আজ পর্যন্ত মরণের পর থেকে নিয়া কবরের ভিতরে নামাজ পড়তেছি আর তেলাওয়াত করতেছি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কয়দিন ধরে তুমি কবরে নামাজ পড়তেছ? কয়, একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, দীর্ঘ 400 বছর ধরে। সুবহানাল্লাহ। কয়শো বছর ধরে? 700 বছর। আল্লাহর ওলি কথাটা শুননা কই সুবহানাল্লাহ। আপনারা কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি কি বলছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে এবার কবরওয়ালা ডাক দে বলে, ও আল্লাহর ওলি,
এই মুহূর্তে আপনি যে সুবহানাল্লাহ পড়েছেন, যেই পরিমাণ সওয়াব পাইছেন, নেকি পাইছেন, এই নেকিটা যদি আমারে দিয়ে দেন, বিনিময়ে আমার কবর জিন্দেগির 400 বছরের সব আমল দিয়ে দিব। আল্লাহর ওলি ডাক দে বলে, বুঝলাম না, মাত্র একবার সুবহানাল্লাহ বললাম, তুমি তো কবরে 400 বছর ধরে নামাজ পড়তেছো, কোরআন তেলাওয়াত করতেছো, কত লক্ষবার সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে গিয়ে বলছো, কত লক্ষবার সুবহান রাব্বিয়াল আলা সাজদাতে গিয়ে বলছো, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আল্লাহর নাম বলছো, রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার কইয়া কতবার তুমি আল্লাহর তাসবিহ পড়েছো। তাহলে আমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে সব দিয়া দিবে, ব্যাপার তো বুঝলাম না। এবার ডাক দে বলে, আল্লাহর ওলি রে, আমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছি, আমি তো আর দুনিয়াতে নাই, আমল করার জায়গা হইল দুনিয়া, আর দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা, আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর, আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা। দুনিয়া এরা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া হইল দুঃখবাজির জায়গা, আখিরাত হইল আনন্দ উদযাপনের জায়গা। দুনিয়া হইল আমলের জায়গা, আখিরাত হইল পুরস্কারের জায়গা। দুনিয়াতে আপনি আছেন, আপনার এক একটা সেকেন্ডের দাম আপনার আল্লাহর কাছে অনেক বেশি। আমার 400 বছর না, 4000 4 লক্ষ বছর না, কিয়ামত পর্যন্ত কবরে যত নামাজ আর তেলাওয়াত করব, সব যদি এক পাল্লা রাখা হয়, আপনার দুনিয়ার জীবনের একবারের সুবহানাল্লাহর সমান হবে না।